পৌষ পার্বণ তো চলেই এলো, সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে হবে। তো আমাদের বাড়িতেও হয়ে গেল সাজের পিঠে বা সরার পিঠে বা চিতই পিঠে। মা প্রথমে এই সাজটাকে নুন দিয়ে এইভাবে গরম করে নিল, কারণ নতুন সাজ তো, তাই জন্য এইভাবে গরম করে কালো করে নিলে নাকি পিঠেগুলো ভালো মতো উঠবে। বিশ্বাস করো, আমি তো এই টেকনিক জানতামই না, এই আজকে প্রথম জানলাম। পিঠে বানানো কিন্তু একটা আর্ট। আগেকার দিনের মায়েরা মাসিরা কত সুন্দরভাবে সেটা করতো, তাই না? আমরা এখন আর কোথায় ওরকম ভালো করে পারবো বা পারি। তবে যাই হোক, পিঠে খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর বিশেষ করে এই সাজের পিঠে, সাজের পিঠে কিন্তু দুরকমভাবে করা যায়। একটা এই রকমভাবে করে লাল লাল খেজুরের গুড় ছোলা গুড় দিয়ে খাওয়া যায়, আর একটা হয় ওই দুধের মধ্যে ছেড়ে ভিজিয়ে দেয়, ওটাও খেতে কিন্তু দারুণ হয়। তো চলো, আমি এখন লাল লাল খেজুরের ছোলা গুড় দিয়ে এই গরম গরম পিঠেগুলো খাবো, আর দেখি মা কীরকম বানিয়েছে পিঠেগুলো। দেখো কি সফট আর ফ্লপিও হয়েছে। এই যে খেজুরের গুড়ের মধ্যে ডুবিয়ে যে মুখে দিয়ে যে কি শান্তি! বিশ্বাস করো, জানি গুড়ে অনেক ক্যালোরি, তবু এই স্বাদ কি ছাড়া যায় বলো? কেমন লাগলো জানিও।